এইবার জাহান্নামী নিরাশ হয়ে এইবার জাহান্নামের ফেরেশতা, জাহান্নামের যত ফেরেশতা জাহান্নামের দায়িত্বে, এদের লিডার যেই ফেরেশতা ওনার নাম হলো মালিক ফেরেশতা। কি নাম? এই মালিক ফেরেশতাকে জাহান্নামী এবার ওই ফেরেশতাকে ডাক দিবে, ওই ফেরেশতা মালিককে ডাক দিবে। এই যে এখানে আছে ওয়ানাদাউ ইয়া মালিকু, জাহান্নামীরা ডাক দিবে হে মালিক, ওই ফেরেশতাকে, হে মালিক, লিয়াকদি আলাইনা রাব্বুক। জাহান্নামী তখন ওই ফেরেশতা মালিককে বলবে, হে মালিক, আল্লাহর দোহাই তোমার রব। এবার কথা উল্টায় ফেলবে, নিজের রব না, বলছে তোমার যে খোদা আল্লাহ। ফেরেশতারে বলবে, ওনারে একটু বলো না আমাদেরকে একদম শেষ করে দিতে। আমার কলিজার যুবক, তোমার মতো যুবক যদি এখনো দিনের পথে থাকিয়া চাকরি করে, ব্যবসা করে, বলো তুমি পারবা না কেন? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা কত বোন এখনো আছে, পর্দা করে, নামাজ পড়ে, আছে না নাই? ভিন্ন মা বোনকে বলছি, মা আপনারা কেন মার্কেটে মার্কেটে ঘুরেন, দোকানে ঘুরেন, মোবাইলে সময় নষ্ট করেন, জীবন নষ্ট করেন? একটা বাবা একটা মা যদি খালি চিন্তা করতো আমার ভবিষ্যৎ ফল সন্তান, জীবনে আকাম করতে পারতো না। প্রত্যেকটা মা বাবা যদি চিন্তা করতেন যে আমরা তো এক সময় দুনিয়ায় থাকবো না, সন্তান আমাদের নিয়ে গর্ব করতে পারে এমন আদর্শ রেখে যাই। ভালো আদর্শ রাখলে সন্তান বন্ধুদের নিয়ে গর্ব করবে আর বলবে আমার আম্মু কত ভালো ছিল, আজান হলেই নামাজে দাঁড়ায় যেত, আমার আম্মু এত সুন্দর, কোনদিন বেগানার চেহারা দেখে নাই আমার মা, মোবাইলে নাটক দেখে নাই, মোবাইল নিয়ে গুনাহ করে নাই, আমার আম্মু আমাকে কোরআন তেলাওয়াতের দাওয়াত দিতেন, কালেমা শিখাইছেন আমার মা, আমার আম্মু বাবার সাথে কখনো খারাপ আচরণ করে নাই। আবার বাবার বেলায় বলতো আমার বাবা এত ভালো, আমার মায়ের উপরে জুলুম করে নাই, বেগানার নজর দেয় নাই, মোবাইল নিয়ে পড়ে থাকে নাই। লিয়াকদি আলাইনা রাব্বুক ইয়া মালিক, হে মালিক, বলো না তোমার আল্লাহকে আমারে একদম শেষ করে দিতে, আমি যে আর পারছি না, এতটা তীব্র আগুন আর সইতে পারছি না। আপনারে যদি একবারে প্রচন্ড গরমের মধ্যে আটকায় রাখে কেমন হবে? আপনি বলবেন যে দোস্ত প্রয়োজনে আমারে গলা টিপা মাইরা ফেল, আমারে গুলি কর, তারপরও আমারে এতটা কষ্ট দিস না, ধুকে ধুকে মারিস না। তো জাহান্নামের ফেরেশতাকে জাহান্নামী বলবে লিয়াকদি আলাইনা রাব্বুক, হে মালিক, তোমার আল্লাহকে বলো না আমাকে শেষ করে দিতে, আমার জিন্দেগি